নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবার কি পরিবর্তনে আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল অধিকর্তা ওনার মুখ থেকে শুনে নেব। আজ এবং আগামী ঘূর্ণিঝড়ের কি আপডেট দিয়েছে সরাসরি ওনার মুখ থেকে শুনে নিচ্ছি। আজকের আবার এবং আগামী দিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। আগামী 27 তারিখে আপনার পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়ার ফর্ম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং তার পরবর্তী দুদিনে ওই লো প্রেশারটি একটি সুস্পষ্ট লো প্রেশার নিম্নচাপ অঞ্চল হওয়ারও সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং ময়েশ্চার ইনকারশন যথেষ্ট রকম আছে, মানে এর ফলে আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সপ্তাহ জুড়ে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেই 4টি জেলা হলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মানে বুঝতে পারছেন কোস্টাল ডিস্ট্রিক্টস অ্যাকচুয়ালি, এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই 4টি জেলাতে 28 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50, কোথাও 30 থেকে 40, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় আপনার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের আপনার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কী কারণে না, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এটা বাদ দিলে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলিতেও কিন্তু আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে। এবং এই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।